আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কিছু কাজ ব্যস্ততার জন্য অনেকদিন পরে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আপনাদের সাথে পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেই সিরিজটা চলছিল সেটার ৫ নাম্বার পার্ট নিয়ে ভিডিও করব। তো এটা আসলে একটা চলমান সিরিজ। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো এইটাতে অনেক ভালো বুঝতে পারবেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করছি। আর যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদেরকে বলবো যে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা আগে ওগুলো দেখে নিন। তাহলে এই নতুন ভিডিওটা দেখতে আপনাদের দেখে বুঝতে আপনাদের খুব ইজি হবে। তো আপনারা যারা আগে দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি একটি ডেমো পোর্টফোলিও মেনটেন করছি। এই পোর্টফোলিওটি আমার না। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ডেমো ট্রেড করছি, একটা পোর্টফোলিও ক্রিয়েট করে। তো সেই পোর্টফোলিওতে আমার আপনারা জেনে থাকবেন যে লাস্ট আইসিবি শেয়ারটি সেল করতে হয়েছিল প্রায় 15% লস লসের মাধ্যমে। এবং দেন পোর্টফোলিওতে ছিল হচ্ছে এনসিসি ব্যাংক শেয়ারটি। এই শেয়ারের বাই প্রাইস ছিল 16 টাকা 8 পয়সা। বর্তমানে শেয়ারটি ট্রেড হচ্ছে 15 টাকা 30 পয়সাতে, প্রায় 5.5%-এর মতো লস বর্তমানে রয়েছে এটাতে। তো যেটা বলছিলাম যে বর্তমানে ব্যস্ততার জন্য আসলে গতকাল ভিডিও আপলোড করতে পারিনি, বাট গতকাল প্রিমিয়ার ব্যাংক শেয়ারটি ট্রেড আওয়ারে নিয়েছিলাম এই পোর্টফোলিওটাতে, এবং সেটা নিয়েছিলাম হচ্ছে 15 টাকা 70 পয়সাতে। 15 টাকা 70 পয়সাতে প্রিমিয়ার ব্যাংকটি নিয়েছিলাম। কোনো ইন্টেনশন ছিল না যে, বা হচ্ছে যে ইন্টেনশন না, কোনো এক্সপেকটেশন ছিল না যে আজকেই অনেক বেড়ে যাবে, বাট শেয়ারটি আলটিমেটলি অনেকটাই বেড়ে গিয়েছে। লাস্ট ট্রেড আওয়ারে হল্টেটের কাছাকাছি হল্টেড হিসেবে ট্রেড হয়েছিল। তবে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব, যে এই শেয়ারটি কেনার পেছনের যেই যৌক্তিকতা ছিল আমার, সেই জিনিসটা একটু আমি দেখার চেষ্টা করব আপনাদের জন্য। প্রিমিয়ার ব্যাংক নিয়ে আমার আগের একটা অ্যানালাইসিস ছিল। সেই অ্যানালাইসিসটিও চেষ্টা করব আমি ভিডিও ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেওয়ার জন্য। সেখানে আমি বলেছিলাম যে এই শেয়ারটির লং টার্ম ট্রেড করার জন্য শেয়ারটির প্রফিট টার্গেট হবে হচ্ছে 23 টাকা, এবং শেয়ারটি বর্তমানে যেই প্রাইসে রয়েছে সেখান থেকে একটা লং টার্মের জন্য তার স্টপ লস সেট করতে পারি আমরা 14 টাকায়। এই ভিডিও আপলোড করার পরে অনেক আপস অ্যান্ড ডাউনস হয়েছে মার্কেটের, বাট আলটিমেটলি মার্কেট 14 টাকার নিচে যায়নি। মার্কেট মানে প্রিমিয়ার ব্যাংক শেয়ারটি 14 টাকার নিচে যায়নি। সো দেন এগেইন আমরা এই শেয়ারটিতে ওয়েট করছিলাম আসলে কিভাবে এন্ট্রি নেওয়া যেতে পারে। আলটিমেটলি আমরা একটা এন্ট্রি পয়েন্ট পেয়েছি 15 টাকা 70 পয়সাতে। আমি আবারও বলবো, মার্কেটের যে পজিশন এখানে আসলে ট্রেড করা উপযুক্ত না। যারা লং টার্ম ইনভেস্টমেন্টের প্ল্যান করে রেখেছেন তারা ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু ট্রেডিং যারা 2 দিন 5 দিনের জন্য ট্রেড করেন তাদের জন্য অনেক রিস্কি মার্কেটটা। তো আজকের ভিডিওতে শেয়ার করছি যে আসলে কেন আমি ডিসিশনটা নিয়েছিলাম যে এই শেয়ারটি বাই করা যায় কিনা। শেয়ারটি যেহেতু একটা মার্কেটের খারাপ সময়েও বেশি পড়ে যায়নি এবং সেখান থেকে সে রিকভার করেছে। রিকভার করে আম গতদিন যেখানে কিনেছিলাম এই লেভেলটাতে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, এবং এটা দেখা গিয়েছে প্রায় রেজিস্ট্যান্স লেভেলে থেকে সে কিছুদিন কনসলিডেশনের মধ্য দিয়ে যাচ্ছে। সো আল্টিমেটলি এই শেয়ারটি বাই করার পরে আজকেই এটা অনেকটা বেড়ে গিয়েছে, এবং এইটার যেই ফার্স্ট প্রফিট টার্গেট সেটা হয়তো 17 টাকা 50 পয়সাতে সেট করা। যেহেতু আমি লং টার্মের জন্য বাই করেছি এই ডেমো পোর্টফোলিওতে, সো আমি শেয়ারটি আহ, কি বলবো, প্রায় যেই প্রফিট টার্গেট রয়েছে 23 টাকা, সেই লেভেলগুলোতে সেল করার চেষ্টা করব। আর খুব ভালো যেহেতু ফান্ডামেন্টালি ইপিএস অনেক ভালো, সো এইসব বিষয়েও আহ, কিছুটা রিলেটেবল ছিল এই শেয়ারটি বাই করার পেছনে। আহ, এই হচ্ছে প্রিমিয়ার ব্যাংক শেয়ারটি বাই করার পেছনের যৌক্তিকতা। দেন আমরা যদি বলি যে এনসিসি ব্যাংক শেয়ারটির বর্তমান প্রাইস পজিশন কীরকম, সেই জিনিসটুকু যদি একটু দেখার চেষ্টা করি আমরা।
এনসিসি ব্যাংকের অ্যানালাইসিসটিও আমি দিয়ে রেখেছিলাম এবং সে অনুযায়ী কাজ করছে। আপনাদের সাথে যদি একটু ভালোভাবে আবার শেয়ার করি, এনসিসি ব্যাংকের খুব সম্ভবত স্টপ লস ছিল হচ্ছে 14 টাকা 50 পয়সাতে। 14 টাকা 50 পয়সাতে যে স্টপ লসটি ছিল, সেই স্টপ লসটি হিট করেনি। মার্কেট অনেকটা পড়ে যাওয়ার পরে এনসিসি ব্যাংক কিন্তু 14 টাকা 60 পয়সা থেকে ঘুরে গিয়েছে, 50 পয়সা পর্যন্ত আসেনি বা 50 পয়সার নিচে যায়নি। এবং এখান থেকে সে আবার একটা টার্ন অ্যারাউন্ড করেছে। সে 50 ডে মুভিং অ্যাভারেজের উপরে চলে গিয়েছে এবং সেখান থেকে একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। সো উইকলি চার্ট থেকে যদি একটু দেখি, এই শেয়ারটির যে প্রফিট টার্গেটটা সেট করে রেখেছিলাম 21 টাকাতে। সো আমরা যেহেতু লং টার্মের জন্য নিয়েছি শেয়ারটি ডেমো পোর্টফোলিওতে, আমরা আরও কিছুদিন ওয়েট করব এবং ওয়েট করার পরে দেখবো আসলে কি পজিশনে শেয়ারটি যায়। তো শেয়ারটি যেই পজিশনে রয়েছে বর্তমানে, 15 টাকা 30 পয়সা লেভেলে রয়েছে শেয়ারটি। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমি এই শেয়ারটি নতুনভাবে, আপনারা জানেন অবশ্যই যে প্রত্যেকটা শেয়ারের জন্য 5 লাখ টাকা অ্যালোকেট করেছিলাম, সেখান থেকে 4 লাখ টাকা দিয়ে শেয়ার কিনেছি। এই শেয়ারটির জন্য যেই 1 লাখ টাকা আছে সেটা আমি কি নতুনভাবে অ্যাভারেজ করার জন্য কিনে রাখবো কিনা। আহ, আমার মার্কেটের পজিশন যদিও ভালো মনে হচ্ছে না এখন পর্যন্ত, বাট তারপরেও যেহেতু ও একটা ডিভিডেন্ড সিজন সামনে আছে, এটার উপর বেস করে হয়তো শেয়ার বাড়তেও পারে। বাট আমি এই ডিভিডেন্ড বা টিজনের উপর বেস করে শেয়ার যদিও কিনি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে শেয়ারটি যেই প্রাইস পজিশনে রয়েছে, 50 ডে মুভিং অ্যাভারেজের ওপর থেকে ওপরে গিয়েছে, 50 ডে মুভিং অ্যাভারেজকে ব্রেক করেছে, ব্রেক করার পরে আবার ওপরে গিয়ে সেখান থেকে সাপোর্ট পাচ্ছে 50 ডে মুভিং অ্যাভারেজ থেকে। এই গ্রিন লাইনটা হচ্ছে 50 ডে মুভিং অ্যাভারেজ। আমি যদি সব কিছুই আপনাদের জন্য রিমুভ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক, মনে হচ্ছে না, এটা অনেক স্ট্রং একটা সাইন কোনো একটা শেয়ারের জন্য। তো আমরা হয়তো চেষ্টা করব আজকে আরো কিছু শেয়ার, 1 লাখ টাকার কিছু শেয়ার কেনার জন্য। বর্তমান প্রাইস হচ্ছে 15 টাকা 30 পয়সা। সো 15 টাকা 30 পয়সা দিয়ে যদি 1 লাখ টাকার শেয়ার কিনতে যাই তাহলে প্রায় 6,535টা শেয়ারের মতো কেনা যায়। আমরা দেখি শেয়ারগুলো কেনার জন্য আহ, এখান থেকে আসলে ডেমো পোর্টফোলিও থেকে কিনে ফেলি। এনসিসি ব্যাংক কোয়ান্টিটি হচ্ছে 6,535। 535, কমিশন 0.5%ই ধরলাম। আমরা শেয়ারটি কেনার পরে বর্তমানে এনসিসি ব্যাংকের আগের আমার কস্ট প্রাইস ছিল 16 টাকা 8 পয়সা, বর্তমানে পরে অ্যাভারেজ করার পরে প্রাইস হয়েছে হচ্ছে 15 টাকা 93 পয়সা। আর এটার বর্তমান প্রাইস চলছে হচ্ছে 15 টাকা 30 পয়সাতে। তো তারপরেও আমার দেখা যাচ্ছে যে প্রায় 4.5%-এর মতো লস। সো আমরা চেষ্টা করবো, দেখবো যে এই লসটা আসলে আমরা কভার করতে পারি কিনা। অ্যান্ড আমাদের ওভারঅল পোর্টফোলিওতে প্রায় আহ, সেটা হচ্ছে, যদি আমরা টোটাল গেইন আর লসটা দেখতে চাই, এখান থেকে আমাদের
খুব সম্ভবত আপনাদেরকে ওয়েট করাচ্ছি যদিও। উম, হয়তো দেখা যাবে যে প্রায় 30,000 টাকার মতো লস রয়েছে। আমি এই টোটাল ইয়েটা আপনাদেরকে পরের কোনো ভিডিওতে জানানোর চেষ্টা করব ঠিক আসলে কতটুকু লস রয়েছে। আমাদের টোটাল পোর্টফোলিও ছিল হচ্ছে 20 লাখ টাকার। সেখান থেকে আমাদের ঠিক কতটুকু লস রয়েছে সেটা জানানোর চেষ্টা করব নেক্সট কোনো একটা ভিডিওতে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে আপনাদের। ধন্যবাদ। চেষ্টা করব ভিডিও রেগুলার আপলোড করার জন্য। অনেকদিন পরে ভিডিও করলাম, হয়তো আহ, যেভাবে চাচ্ছি সেভাবে হয়তো পারি নাই, বাট তারপরেও ভিডিওটি দেখেন, যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।